কলমিলতা রেস্তোরাঁ বাংলা এবং চাইনিজ খাবারের জন্য আমাদের এই কলেজ গেটে অনেক দিন থেকেই খুবই বিখ্যাত ছিল। তবে রিসেন্টলি এটার কিছু বদনাম শোনা যাচ্ছে, যার জন্য আমি এখানে গিয়েছিলাম একটা ভিডিও বানানোর জন্য। নর্মালি আমি 3 বছর কলমিলতা থেকে কিছুই খাইনি। তো আমি এখানে একটা তান্দুরি গ্রিল এবং স্পেশাল নান রুটি নিয়েছিলাম। স্পেশাল নান রুটিটা কিন্তু খুবই বড় ছিল সাইজে এবং এর উপরে প্রচুর পরিমাণে চেরি দেওয়া ছিল, বাটার দেওয়া ছিল, গোড়া দুধ দেওয়া ছিল, আর এটার সাথে সালাদ হয়, রায়তা, টক দই মেশানো। কলমিলতার এই গ্রিলটা এতটাই শক্ত ছিল আমি ছিঁড়তেই পারতেছিলাম না, তারপরেও রায়তা দিয়ে আমি ভিজিয়ে খাচ্ছিলাম। তবে এটার ফ্লেভারটা আমি কি বলবো, মশলাটা একেবারেই ব্যালেন্সড হয়নি, মানে বোঝানোর মতো না। যারা খেয়েছেন তারা বলতে পারবেন এটার মশলাটার ফ্লেভারটা পাচ্ছিলামই না। তার মধ্যে ব্রয়লারের মুরগি যেহেতু গ্রিল করা হয়, ব্রয়লারের একটা কেমন গন্ধ ছিল। তারপরে রাত 9টার দিকে আমরা গিয়েছিলাম। আমরা হোটেলটা দেখাচ্ছি একেবারেই খালি, বলতে গেলে জাস্ট আমরাই ছিলাম কাস্টমার হিসেবে। আর সেখানকার ওয়েটারদের বিহেভিয়ার মাশাআল্লাহ এত বেয়াদব। আধা ঘন্টা পরে হচ্ছে আমাদের জন্য বটি কাবাব নিয়ে আসে। বটি কাবাবটাও দেখছেন কি পরিমাণে ড্রাই। এটার মধ্যে কি তারা বাটার বা তেল কোনো কিছু ব্যবহার করে নাই নাকি আল্লাহ জানে। আর এই যে হচ্ছে সাধারণ নান রুটি, পেছন থেকে ওয়েটারকে আমরা দেখানোর চেষ্টা করেছি। তো এখানকার সবকিছু মিলিয়ে আমরা খুবই ডিসঅ্যাপয়েন্ট। বাট নান রুটিটা খুবই ভালো ছিল এবং রায়তাটা আগের মতোই ফ্লেভার আছে, কিন্তু সালাদের পরিমাণটা খুবই কম দেয়। টমেটো সসটা তো একেবারেই বাজে ছিল। তো যেটার সাথেই আমরা কম্বিনেশন করে খাওয়ার চেষ্টা করছিলাম পুরোটাই খুব বাজে লাগছে। তারপরেও কোনো রকমে আমরা এটা খেয়েছি, যেহেতু আমরা এখানে ভালো রকম একটা বিল দিয়েছি, একদম কম দামও না। যারা কলমিলতা রেস্টুরেন্টে কখনো খেয়েছেন তারা অবশ্যই কমেন্টসে জানাবেন খাবার কোয়ালিটি কেমন ছিল। আর আমি যে 2টা খাবার অর্ডার করেছি সেই 2টার কোয়ালিটি আপনারা কেমন পেয়েছেন জানাবেন।